40 বিঘা সরকারি জমি রাতারাতি হয়ে গেল এক কোম্পানির। জানতেই পারল না স্থানীয় প্রশাসন। ঘটনা ঘিরেই সরগরম রাজগঞ্জ। কয়েকদিন আগে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সিদ্ধান্ত নেয় শেখরমারি গ্রামে থাকা সরকারি জমিতে 40 বিঘা এলাকা জুড়ে নতুন করে বনাঞ্চল তৈরি করা হবে। এরপরই তারা বন দপ্তরের সাথে যোগাযোগ করে। বন দপ্তরের পক্ষ থেকে এসে জমি সার্ভে করে জমি সার্চিং করতে গিয়ে সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় এই সরকারি জমি শিলিগুড়ির উষাটি কোম্পানির নামে হয়ে গেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে গ্রামে বা শহরে যেখানেই হোক সরকারি জমি দখলে যে দলেরই নেতা জড়িত থাকবে তাদের যেন পুলিশ কোনো রেয়াত না করে, গ্রেপ্তার করে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এসজেডিএ সদস্য গৌতম গোস্বামী ও বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেপ্তার করে পুলিশ একই অভিযোগে। এই পরিস্থিতিতেই শাঁখের করাতে পড়ে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানম। পরিস্থিতি বেগতিক দেখে ওই জমি উদ্ধার করতে তিনি উষাটি কোম্পানিকে অভিযুক্ত করে আবেদন করেন রাজগঞ্জের বিডিও এবং বিএল অ্যান্ড এলআরও দপ্তরে। এই অভিযোগ সামনে আসতেই বিজেপি আসরে নামার প্রস্তুতি নিয়েছে। বিজেপি রাজগঞ্জ ব্লক কমিটির কনভেনার নিতাই মণ্ডল বলেন, এই জমি মাফিয়ারা সব তৃণমূল নেতা। অপরদিকে সরকারি জমি দখল হয়ে যাওয়ার খবর গ্রামে ছাড় হতেই জমি উদ্ধার করতে একজোট হয়েছে গ্রামবাসীরা। তাদের দাবি ওই জমি অবিলম্বে উদ্ধার করতে হবে, নইলে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে গণ দাবিপত্র পাঠাতে বাধ্য হবেন। আর এই 40 বিঘা সরকারি জমির রাতারাতি এক প্রাইভেট কোম্পানির হয়ে যাওয়াকে ঘিরে রাজনৈতিক মহল বেশ সরগরম হয়ে উঠেছে রাজগঞ্জে। চলুন শুনেনি রাজগঞ্জ বিএল অ্যান্ড এলআরও থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের মন্তব্য, তারা কি বলছেন। ওই সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের একটা জমি যেটা ফরেস্ট ছিল সেটা নিয়ে একটা ডিসপিউট এসেছে, তো কি স্টেপ নেবেন? আমি তো যথাযথ স্টেপ নেব। আজকে আমাদের পঞ্চায়েত থেকে একটা চিঠি দিয়ে গেছে আমাদের কাছে, এবার সেটা আমরা পুরোটা ভেরিফাই করব, কারণ ওনারা তো চিঠির সাথে কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেননি যে ল্যান্ডটা রেজিস্টার্ড ছিল কি, আগে কোনো আরএস খাতিয়ান বা এলআর খাতিয়ানের কোনো কপি বা কোনো রেকর্ডের তথ্য ওনারা দেননি। ওনারা জাস্ট একটা চিঠিতে প্লেনলি বলেছে। এবার সেইটা পুরোটাই আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে আমাদের রেকর্ড রুম থেকে। এবার সেটা যদি ওয়েস্টার্ন ল্যান্ড হয় তাহলে যথাযথ ব্যবস্থা আমরা নেব সেটাকে উদ্ধার করার জন্য। ম্যাডাম আপনার নাম বলুন আর পরিচয় দেবেন। আমার নাম রুবা খানম, আমি সন্ন্যাসীকাটা জিপির প্রধান। কি সমস্যা হচ্ছে ম্যাডাম? এই জমি কি হয়েছে আমাদের অঞ্চলের জমি? হ্যাঁ, এদের মানে এক ফরেস্ট ডিপার্টমেন্ট সরকারিভাবে আমার কাছে আসে এনওসি নেওয়ার জন্য, ওখানে গাছ লাগানোর জন্য জমিটাতে। জিপির যে জমিটা ছিল অঞ্চলের, এতদিন থেকে আমরা তো জানি যে 35 বছর ধরে ওই মানে জমি অঞ্চলের দখলে আছে। আর 35 বছর আগে যখন অজিতবাবু প্রধান ছিলেন তখন ওনার আমলে ওখানে গাছ লাগানো হয়। আর ইদানিং যে আমার কাছে আছে এনওসি নেওয়ার জন্য গাছ লাগানোর জন্য, তখন ওরা সরকারিভাবে জানতে পারে যে ওই জমিতে এলআর খতিয়ান এক কোম্পানির নামে হয়ে গেছে। এটা কি বলবেন? আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে যে সরকারিভাবে এভাবে সরকারি জমি বেআইনি দখলদারি হচ্ছে সেটা উদ্ধার হোক। আমি চাই যে এই জন্য উদ্ধার হোক। হ্যাঁ, বিএলআরও বিডিওকে আমি লিখিতভাবে মানে জানাই এই ব্যাপারটা। কি বললো ওখান থেকে? ওনারা তো এখনো কোনো রেসপন্স আমাকে দেয়নি, ওটা আমি জানাইছি অভিযোগটা। আচ্ছা, বলছি যে আরেকটা এখানে বিতর্ক উঠছে, ওই অজিতবাবু যার কথা বলছেন তার দাবি যে ওই জমিটা 40 বিঘা না, ওটা প্রায় 50 একরেরও বেশি জায়গা ছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আমি তো ইদানিং 1 বছরের এখানকার মানে প্রধান, তো ওনারা তো ভালোভাবেই জানবে যে এত বছর ধরে ওরা ছিল আগের, তো হতে পারে ওটা মানে উনি যেটা বলছে সেটাও সত্যি হতে পারে। আমরা তো 40 বিঘারই কথা জানি আর কি। এটা আচ্ছা, মানে মোটমাট আপনারা চাচ্ছেন যে মানে জায়গাটা যাতে পুরোটাই উদ্ধার হয়? হ্যাঁ, সেটা উদ্ধার হোক। যে মানে জমিটা যে সরকারি যে জমিটা ওখানে আছে জিপির, সেটা উদ্ধার হোক ওই জমিটা। পুরো জমি? হ্যাঁ, পুরো জমিটাই আমরা উদ্ধার করব। এলআর খতিয়ান কি দেখাচ্ছে ওনার নামে? হ্যাঁ, ওনার নামে এক কোম্পানির নামে দেখাচ্ছে। হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম জিতেন সরকার, আমি চাকরমারি গ্রাম পঞ্চায়েত সদস্য। বললাম এই যে এখানকার একটা বনাঞ্চল, তো এইটা নিয়ে কি সমস্যা হয়েছে? এটা নিয়ে আমরা দীর্ঘ প্রায় 30-35 বছর থেকে আমরা দেখতেছি আমাদের সন্ন্যাসীকাটা অঞ্চলের জমিটা এক প্রধান ছিল অজিতবাবু,
উনি গাছ লোন লাগাইছিলেন অঞ্চলের মাধ্যম দিয়ে। লাগানোতে আমরা তখন থেকে দেখে আসতেছি যে আমাদের জিপির আন্ডারেই আছে এটা। ইদানিং আমরা এটাকে গাছ লাগাবো ভাবছিলাম, তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এক অফিসার আসলো, উনি এসে আমাদেরকে এটা বললো যে আমরা ফরেস্ট লাগাতে যাচ্ছি, আপনারা জমিটা আমাদেরকে দিয়ে দেন। তো এর জন্য আমরা ওটাকে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করে নিয়ে আমরা ওনাকে এনওসি দিয়ে দিলাম। এনওসি দেওয়ার পরে উনি এটাকে সার্চিংয়ে গেল, সার্চিংয়ে করে জানতে পারলাম আমরা পরবর্তীতে এটা নাকি কোনো এক কোম্পানির নামে রেকর্ড করা আছে। তো ওরা এই জমিটা ওরা লাগাতে পারবে না, আচ্ছা, উনি লাগাতে পারবে না। সরকারি জমি কোম্পানির হাতে চলে গেল, তা তো আমরা বলতে পারবো না কি করে গেল, এটাও তো আমরাও ভাবতেছি কি করে গেল এটা। তাতে একটা বড় ঘোটালা মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের তাই মনে হচ্ছে যে কোনো একটা ঘটনা আছে এখানে, যেহেতু সরকারি জমি ছিল এতদিন থেকে, এখন শুনতেছি রেকর্ড হয়ে গেছে। ওনারা পঞ্চায়েত হিসেবে আপনি কি চান? আমি স্থানীয় পঞ্চায়েত হিসেবে চাই এখানে আমাদের যে সন্ন্যাসীকাটা অঞ্চলের মাধ্যমে যে জমিটা ছিল, জমিটা আমাদের সরকারি থাক, অঞ্চলেরই থাক, এর জন্যই আমি এটুকু চাচ্ছি। অরবিন্দবাবু, এরকম তো একটা দুর্নীতির অভিযোগ আসছে, তো কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? জমিটা নিয়ে তো ব্যাপার হচ্ছে, আমরা হঠাৎ করে খবরটা পাই, আমাদের প্রধানই জানান আমাদের যে ওখানে দীর্ঘদিনের, আমরা ছোটবেলায় তখন অজিত কাকু প্রধান ছিলেন, তখন ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা সোশ্যাল ফরেস্ট্রি হয়েছিল এবং সেটা রক্ষণাবেক্ষণ অঞ্চল করতো। সেটা আজ থেকে প্রায় 35-40 বছর আগে হবে। তখন থেকে আমরা জানি যে এটা ওখানে মানে একটা সুন্দর নদীর ধারে ফরেস্টের মতন জায়গা, এই জায়গাটা অঞ্চলের এবং ফরেস্ট ডিপার্টমেন্টের, এটা জানতাম। হঠাৎ করে একদিনকার প্রধানের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই জমিটা নাকি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের নামে বা ব্যক্তির নামে লিজ হয়ে গেছে। আমরা তো অবাক হয়ে গেলাম, যেটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের, কারণ ওখানে আবার নতুন করে একটা আবেদনও করা হয়েছিল ওখানে যাতে আবার সোশ্যাল ফরেস্ট্রিটা গড়ে তোলা যায়, কারণ দীর্ঘদিনের ছিল, সেখানে কিছু মানুষ হয়তো গাছ কেটে নিয়েছে, কিছু গাছ মরে গেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো এবার যখন জানা গেল সেই জায়গাটা, তখন আমরা প্রথমে একটু মানে অবাক হয়ে গেছিলাম যে একটা জমি এতদিন ধরে যেটা সোশ্যাল ফরেস্ট্রি হিসেবে সবাই জানে, মোটামুটি এলাকার সবাই জানে যে ওখানে অঞ্চলের সোশ্যাল ফরেস্ট আছে। তো সঙ্গে সঙ্গে আমি প্রধানকে বলেছিলাম যে আপনি একটা কাজ করুন, যেহেতু আপনার অঞ্চলের আন্ডারে, এবং এটা যখন অজিত মাস্টারমশাই প্রধান ছিলেন, অজিত কাকু যখন প্রধান ছিলেন তখনই তৈরি হয়েছিল, আপনি সরকারিভাবে অঞ্চলের প্যাডে একটা কমপ্লেন করেন, অভিযোগ করেন যে বিষয়টা আদৌ সত্যি কিনা। তো তারপরে উনি কমপ্লেন করেছেন, বিডিও সাহেবের কাছেও করেছেন, বিএলআরও সাহেবের কাছে করেছেন, এবং আমরা আশাবাদী এখন আমাদের বিডিও সাহেব এবং বিএলআরও সাহেব অত্যন্ত তৎপর এই বিষয়গুলোয়, আমাদের সরকার তৎপর। আমরা আশাবাদী যে যেগুলো সরকারের জমি, সেই জমিগুলো পুনরুদ্ধার হবে, এবং ওখানে আজকে এত সুন্দর একটা পরিবেশ, আপনারা তো গিয়েছিলেন, ওখানে একটা সুন্দরভাবে গভর্নমেন্ট প্রজেক্ট, একটা সোশ্যাল ফরেস্ট্রি করলে পিকনিক স্পট, ইকো ট্যুরিজম সবকিছু করা যায়, এত সুন্দর জায়গা, এবং একদম ভারত বাংলাদেশ সীমান্তে যে নতুন ব্রিজটা, সেই নতুন ব্রিজটা এমএলএ সাহেব তৈরি করেছিলেন পিডব্লিউডির মাধ্যমে। ওখানে মানে এত সুন্দর একটা পর্যটন হাব তৈরি করা যায়, ওটাকে ঘুরে ইকো ট্যুরিজম টাইপের বা পিকনিক টাইপের, ওখান থেকে অঞ্চলের একটা বড় আয় হতে পারে যদি সেই জমিটা অঞ্চলের এলাকায় থাকে, এবং এলাকার ডেভেলপমেন্ট হবে, এলাকার আশেপাশে যারা আছে তাদের কিছু কর্মসংস্থান হবে। আমরা চাই যে সরকার তার জমি, সরকারের অঞ্চলের জমি মানে তো সরকারের জমি, সেই জমিটা সরকার নিজের হাতে নিয়ে সুন্দরভাবে কোনো একটা প্রজেক্ট করুক, এবং কোনো পুঁজিপতিরা এসে যাতে সেই জমি দখল করতে না পারে। বলছি যে এই টোটাল ঘটনা বিরোধীরা তো আপনাদের দিকে আঙুল তুলছে না, এখানে দেখুন আঙুলটা তো আমাদের দিকে তুলছে ঠিকই, কিন্তু বিরোধীরা জেনে শুনে তো চুপচাপ। আজকে আঙুল তোলাটা খুব সহজ, কিন্তু যে জিনিসটা খারাপ হচ্ছে তার প্রতিবাদ করাটা খুব কঠিন। আঙুলটা আমাদের দিকে উঠলে প্রতিবাদটা কিন্তু আজকে আমাদের প্রধান আমরাই করেছি, বিরোধীদের আমরা দেখিনি ওখানে গিয়ে প্রতিবাদ করতে। বা আজকে আপনারা গেছেন, সেখানে হয়তো মনে হয় না কোনো বিরোধীদের পেয়েছেন, আমাদের পঞ্চায়েত, আমাদের যারা ওখানে জনপ্রতিনিধি, তারাই থাকছেন, তারাই চাচ্ছেন যে এই জিনিসটা রিকভারি হোক। এবং বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, তারা ভালো কাজ করতে দিতে চায় না সরকার পক্ষকেও। তো যদি আমাদের কেউ জড়িত থাকতো, তাহলে আমাদের লোকজন কি ওখানে গিয়ে কমপ্লেন করতো বিডিও সাহেবকে, বিএলআরও সাহেবকে? করতো না। আমার নাম অরিন্দম ব্যানার্জি, আমি রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, সন্ন্যাসীকাটা অঞ্চলে বহুদিন যাবৎ নিয়ন্ত্রণ করছে তৃণমূল, নিয়ন্ত্রণ করছে সিপিএম এর লোকেরা। আজকে বন দপ্তরের পক্ষ থেকে একবার গাছ গাড়া হয়েছে, আবার গাছ গাড়তে আসার পরে এটা ধরা পড়লো যে কারো নামে, কোনো কোম্পানির নামে খতিয়ান হয়েছে। নিশ্চয়ই ওই খতিয়ানটা করার সময় কোনো ডুপ্লিকেট দলিল বানাতে হয়েছে। আর এই চক্রটা আমাদের রাজগঞ্জে প্রচুরভাবে চলছে।
সরকারি জমি, প্রচুর জমি ডুপ্লিকেট দলিল করে কোম্পানির নামে, কারো ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের দ্বারা হবে না, সাধারণ গরিব মানুষের দ্বারা সম্ভব না। আজকে এই সমস্ত কাজের পিছনে প্রচুর বড় বড় মাথা আছে। রাজগঞ্জের বিএলআরও এখানে যুক্ত আছে, বড় বড় যেমন তৃণমূলের নেতারা আছে, বিগত দিনের বামফ্রন্টের নেতারাও আছে, বড় বড় দালালরা সব একত্রিত হয়ে এই কাজগুলো সারা ব্লকে, সারা রাজ্যে ক্রমাগত করেই চলেছে। তো এর বিরুদ্ধে আমরা কথা বলছি, আগামী দিনেও এর